দেখুন, রামিসার হত্যাকারী সর্বোচ্চ শাস্তি কি হতে পারে এ সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান কি বলছে শুনুন সবাই। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আসিয়ার কথা তো আপনাদের মনে আছে। আসিয়া আজকে মারা গেছে 1 বছর। আসিয়াকে যে ধর্ষণ করেছে, যে নৃশংসভাবে হত্যা করেছে, কই তার তো এখন পর্যন্ত ফাঁসি হয় নাই। সেদিন যদি এই হত্যাকাণ্ডের বিচার হইতো, আজকে এই দৃশ্য আমাদেরকে দেখতে হইতো না। প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে। আমি সেই কবে থেকে বলে আসছি, বাংলাদেশে শিশু ধর্ষণ বেড়ে গেছে, মাদ্রাসাগুলোতে বলাৎকার বেড়ে গেছে। এই কথাগুলো যখন আমরা বলি, তখন কিছু ধর্ম ব্যবসায়ীরা আমাদের এই সমস্ত কথা নিয়ে আমাদেরকে শাহবাগী ট্যাগ দিয়ে একটা সিচুয়েশন তৈরি করে, যাতে করে তাদেরকে আমরা ধরতে না পারি। এই বিষয়বস্তু নিয়ে কেউ কথা বলে না। কেন কথা বলে না? হঠাৎ করে কেন বাংলাদেশের শিশু ধর্ষণ বেড়ে গেল? হঠাৎ করে কেন বাংলাদেশের মধ্যে মাদ্রাসার মধ্যে ঝুলন্ত লাশ পাওয়া যাচ্ছে? একটার পর একটা প্রত্যেক দিন শিশুদেরকে আমরা ধর্ষিত অবস্থায় পাচ্ছি, লাশ পাচ্ছি। এই বিষয় নিয়ে কেউ কথা বলছে না। এই বিষয় নিয়ে কোনো বিচার হচ্ছে না। দৃশ্যমান কিছু বিচার হচ্ছে না। কিছু অর্ডার হচ্ছে, এই কমিটি সেই কমিটি গঠন করা হচ্ছে, মামলা হচ্ছে, কিন্তু আমরা এর কোনো বিচার পাচ্ছি না। প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা ধর্ষণ নিয়ে প্রতিদিনই টুকটাক কথা বলা হয়, কিন্তু বড়সড় ভাবে কোনো কথা বলা হয় না। শিশুদেরকে যৌন নির্যাতন করা, ধর্ষণ করা, তারপরে গলা কেটে মেরে ফেলা, এবং তাদেরকে সঙ্গী, তাদেরকে সহায়তা করছে তাদের স্ত্রী, একজন নারী। এই সমস্ত কিছু ধামা চাওয়া পড়ে যায়। আজকে এটা নিয়ে কথা হলো, কালকে দেখবেন এটা চুপ হয়ে গেছে। এই চুপ হওয়ার পেছনে কারণটা কি? রহস্যটা কোথায়? কেন আমাদের দেশে হঠাৎ করে শিশু নির্যাতন বেড়ে গেল, শিশু ধর্ষণ বেড়ে গেল, শিশু খুন বেড়ে গেল? কে দায়ী এর জন্য? আমি কোনো দলকে বলতে চাই না, আমি রাষ্ট্রকে বলতে চাই। যখন কোনো রাষ্ট্রে কোনো কিছু ব্যর্থ হয়, সে সমস্ত কিছু যে পর্দায় হচ্ছে সরকারের উপরে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই সমস্ত কিছু বন্ধ করতে হবে, যে কোনোভাবে বন্ধ করতে হবে। এগুলো মেনে নেওয়া যায় না, কোনোভাবে মেনে নেওয়া যায় না। এক একটা ফুল ঝরে যাচ্ছে আর আপনারা চুপচাপ আছেন। আমাদের দেশে কেউ যদি কোনো অপরাধ করে, আমরা প্রকাশ্যে ফাঁসির দাবি তুলি। এই কাজটা আমরা সবাই করি, কারণ এতটাই নোংরা কাজ হয় যে, যেমন রামিসার সাথে যে ঘটনাটা ঘটেছে, এখানে ম্যাক্সিমাম আমি নিজেও বলেছি যে প্রকাশ্যে যাতে ফাঁসির দাবি করা হয়, এমনকি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়, এটা আমরা বলেছি। এটা আমাদের ইমোশনাল ব্যাপার। কিন্তু আইন কি বলে? আপনি যদি আইনের কাছে বলেন যে আমি ন্যায় বিচার চাই, আমি ন্যায্য বিচার চাই, আপনি যদি বলেন যে আইন হইতে হবে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আপনি একই সাথে এই কথা বলতে পারেন না যে আমি প্রকাশ্যে ফাঁসি চাই। তাহলে আইনের উপরে চাপ সৃষ্টি করা হয়। আপনি যদি আন্তর্জাতিক আইন দেখেন, ICCPR আর্টিকেল 6 আন্তর্জাতিক যে মানবাধিকার আইন আছে, সেই আইনটা যদি দেখেন, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে রাইটস টু লাইফ, সেখানে জীবন অধিকারের কথা বলা হয়েছে। আপনি যদি বিচার ছাড়া কাউকে ফাঁসি দেন, তাহলে আপনি এক্সট্রা জুডিশিয়াল পানিশমেন্ট করলেন, মানে হচ্ছে আপনি বিচার বহির্ভূত হত্যা করলেন, যেটা আন্তর্জাতিক মানবাধিকার চূড়ান্তভাবে লঙ্ঘন করা হয়। তাই মেহনাজ সহ শুরু করে আপনারা যারা আছেন, সবাইকে আমি বলবো আইনটাকে ফলো করতে। আইনের যদি ন্যায় বিচার চান, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যে কথা বলেছে যে আমরা মধ্যযুগীয় নাই, আসলেই কিন্তু ইমোশনালি চিন্তা না করে আমরা কিন্তু মধ্যযুগে নাই। রামিসার সাথে যে ঘটনা হয়েছে, সেটার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, সেই বিষয়ে আমরা বদ্ধপরিকর। একই সাথে আমরা এই বিষয়ে মনোযোগ হইতে হবে এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কিনা। আজকে যদি সঠিকভাবে যে প্রসেস আছে, সেই প্রসেসের ভিতর দিয়ে আমরা না যাই, তাহলে বাংলাদেশে যে আমরা ন্যায় বিচার চাই, সেই ন্যায় বিচারে ব্যাঘাত ঘটবে। আমরা যাতে একটা ভালো কাজ করতে গিয়ে 10টা খারাপ কাজ করে না ফেলি, আমরা ন্যায়ের কথা বলতে গিয়ে যাতে অপরাধ করে না ফেলি, সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি ন্যায় বিচার চান, তাহলে আপনি প্রকাশ্যে ফাঁসি দাবি করতে পারেন না। এখানে অনেকগুলি প্রসেস আছে, সেগুলি ফলো করতে হবে। কোর্টের অর্ডার লাগবে, কোর্ট অর্ডারে যা হবে, ক্লান্ত পরিশ্রমের ফসল এই যে যা কিছু হচ্ছে, এই জিনিস তো আগে ছিল না। শক্ত আইন লাগবে। দেখেন, মাথা গরম করি আর যাই করি, শক্ত আইন লাগবে। শুধু আইন না, আইনের বাস্তবায়ন লাগবে। আদালতকে হইতে হবে ফেয়ার, আদালতকে হইতে হবে ইন্ডিপেন্ডেন্ট। আদালত কোনো দলীয় ভাবে চলবে না। আমি প্রত্যেকটা সেক্টরে প্রবলেম, এই যে যতগুলা হইলো, বারের যে ইলেকশন হইলো, ফেয়ার হয়েছে? ফেয়ার ইলেকশন হয়েছে? সামাজিকভাবে যা কিছু হচ্ছে, যতগুলা মব হয়েছে, একটারও কি বিচার হয়েছে? একটার বিচার করতে পারছেন? একটারও বিচার করতে পারেন নাই। যদি একটা বিচার করতে পারতেন, একটার নজির দেখাইতে পারতেন, একটা এক্সাম্পল তৈরি করতে পারতেন, তাহলে এগুলো হয় না।
তো মজা পেয়ে গেছে, আরে কিছু তো করে না সরকার, আরে আইন তো আমাদেরকে ভালোই রাখছে, আজকে জেলে নেয় কালকে ছুটে আসে। কেমনে, কিভাবে ছুটে আসে, কিভাবে অ্যান্টিসিপেটরি বেল হয়, কিভাবে হচ্ছে স্থায়ী জামিন হয়, কিভাবে হচ্ছে চলে আসে? যারা হচ্ছে ধর্ষক বা ধর্ষণের আসামি, তাদের অ্যান্টিসিপেটরি বেল কেমনে হয়, তারা কিভাবে জামিন পায়? 3 মাস পরে জামিন পায়া বা 1 মাস পরে বা 6 দিন পরে বা আগে কিভাবে হয় এগুলা? কেন বিচার হয় না? কারো বিচার হয় না এখন পর্যন্ত। সাগর রুডি, তনু হত্যা, কোনো কিছুর বিচার হয় নাই, তাহলে এগুলো তো বাড়তে থাকবে। আপনি যদি একটা কিছুর বিচার করতে পারতেন তাহলে একটা এক্সাম্পল তৈরি হইতো। আমি সরকারকে বলছি, দেখেন এখন বলতে পারেন যে হানিমুনের পিরিয়ড চলতেছে বিএনপি সরকারের, ফাইন চলতেছে, কিন্তু যখন সমাজের মধ্যে অবক্ষয় তৈরি হয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মবক্রেসি হয়, সন্ত্রাসী হয়, দুর্নীতি হয়, সমাজে যা কিছু অনিষ্ট হয়, যখন যেই সরকার থাকে তার উপরে গিয়ে বর্তায়। এটা হচ্ছে বেসিক থিংস, এটাই হচ্ছে কথা। এখন এই যে সমাজের মধ্যে যা কিছু হচ্ছে, এটার জন্য এই মুহূর্তে যে সরকার আছে সে রেসপন্সিবল। এই মুহূর্তে বিরোধী দলে যে আছে, যে ধরনের সিলি কথাবার্তা ফেসবুকে লিখতেছে, সে রেসপন্সিবল। আমরা না, আমরা বিচার চাইতে পারি, আমরা আন্দোলন করতে পারি, কিন্তু কত আন্দোলন করব, কত কথা বলবো, কতটা আন্দোলন করলে গিয়ে বিচার পাওয়া যায় বলেন তো? কয়টা আন্দোলন করার পরে একটা বিচার পাবো আমরা? কতদিন পরে পাবো সেটার বিচার হবে বলেন? কতগুলো রাজপথে মানুষ নামলে আপনারা বিচার করবেন? কতগুলো মানুষকে চান আপনারা? কি চান? প্রত্যেকবার এই ধরনের ঘটনা ঘটার পরে প্রত্যেকবার আমাদেরকে মিডিয়া ফেস করতে হয়, মিডিয়ার মাধ্যমে একটা ঝড় তুলতে হয়। তারপরে কি হয়? 1 সপ্তাহ নাগাদ ধরেন চলতে থাকে, হ্যাঁ এই হচ্ছে সেই হচ্ছে, আমাদের এটা করা উচিত, টকশো গরম করতে থাকে, অমুক নেতা কথা বলে, তমুক নেতা কথা বলে, অমুক টকশো সেলিব্রিটি কথা বলে, অনেক কিছু হয়। 1 সপ্তাহ পর গন। কি এসব ফাইজলামি পাইছেন? এগুলি চলবে না। প্রত্যেকটা পিতামাতাকে বলবো, আপনারা আপনাদের সন্তানের বিষয়ে যতটুকু যা ইচ্ছা করতে ইচ্ছে করেন সর্বোচ্চ করেন, নিজের বিচার নিজে করেন, কিছু বলার নাই। সরকার ব্যর্থ, বিরোধী দল ব্যর্থ, আগের সরকার ব্যর্থ, তার আগের সরকার ব্যর্থ, সরকার আমাদের জন্য না, সরকার তাদের জন্য। ওই যে সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের জন্য, আমাদের জন্য না। আই এম ভেরি সরি টু সে, যা ইচ্ছা তাই হয়ে যাক, আমার শিশুকে ভালো থাকতে হবে, আমার দেশের যে মৌলিক অধিকার, আমার সাংবিধানিক মৌলিক অধিকার, সেটা আমাকে পাইতে হবে। তাহলে তোমরা সরকার, তাহলে তোমাকে মানি, তাহলে তোমাকে চিনি, তাহলে তোমাকে সম্মান করবো, আর না তো তোমাকে চিনি না। যাও গা।